আমরা শ্রদ্ধেয় সর্বত্রিক অ্যাডভোকেট শিউরি ঠাকুরবাড়ি থেকে শ্রদ্ধেয় শ্রীযুক্ত দেবপ্রসাদ ব্যানার্জি দাদাকে আহ্বান জানাচ্ছি কিছু সময় ইষ্ট কথা পরিবেশনের জন্য। দাদা জয়গুরু। জয়গুরু দাদা, জয়গুরু। অপূর্ব, আমরা আজকে আমাদের বিশেষ ইষ্টপ্রাণ ঠাকুরের আদরের কর্মী কৃতিকুমারদার কাছ থেকে অপূর্ব কথা সংগ্রহ করতে পারলাম। আমাদের জীবনের পাথেয় হয়ে রইল, ভবিষ্যতে আরও পাওয়ার আকাঙ্ক্ষা থাকলো। আমি তারই পদাঙ্ক অনুসরণ করে, তার বলার পরে আর কিছু বলার থাকে না, যদিও তারই পদাঙ্ক অনুসরণ করে দু চার কথা বলি। যে আমরা পুরনোদের কথা, বিশেষ করে অনন্তনাথ মহারাজ, এই অনন্তনাথ মহারাজ মাত্র ৪৭ বছর ৪ মাসে তার দেহত্যাগ করেন এবং যতদিন ছিলেন ঠাকুরের সঙ্গী হিসাবে, লীলা সঙ্গী হিসাবে অনেক ঘটনা তার জীবনে প্রতি মুহূর্তে। তিনি কলকাতায় একটা ঘর ভাড়া নিয়েছিলেন শুধু যাজন করার জন্য। সেই যাজন কেন্দ্রে হরিতকি বাগানের ঠাকুর অনেকবার গিয়েছিলেন। যাজনের ভঙ্গি ছিল যে একদিনেই শুধু সদ্গুরুর প্রয়োজনীয়তা সম্বন্ধে যাজন করতেন, কখনো ঠাকুরের নামও উচ্চারণ করতেন না। আর যাজনে শুনে উদ্বুদ্ধ হয়ে মানুষ যখন তাকে বলতো সেই সদ্গুরু পাবো কোথায়, ব্যাকুল হয়ে তখন ঠাকুরের কথা বলতেন। এবার এইরকম একটা পরিবারকে যাজন করে দীক্ষা দিয়েছেন। দীক্ষা দেওয়ার পরে সেই পরিবার বলছে যে আপনি সদ্গুরুর দীক্ষা দিলেন, এত বিশাল ব্যাপার, দেশ দুনিয়ার মালিক যিনি, যার জীবনের একমাত্র শ্রেষ্ঠ গুরু, গুরুর গুরু যিনি, তো একবারও শঙ্খধ্বনি, ঘণ্টার ধ্বনি, উলুধ্বনি কিছুই হলো না, পুজো হয়ে গেল, দীক্ষা হয়ে গেল, এ আবার কেমন দীক্ষা, কই ঘণ্টা তো বাজলো না। তো উনি ডাইরেক্ট ঠাকুরের সঙ্গে যোগাবেগে থাকতেন সব সময়। তাই বললেন ঠিক আছে, আজকে তো আপনাদের দীক্ষা হলো, কাল সকালবেলায় এই ঘরে আসবেন, একসঙ্গে বসে আমরা একটু নাম করব। তার একটা যাজন চৌকি ছিল, সেই চৌকির উপরে উনি বসে ধ্যানে বসলেন আর তাদেরকে নিচে বিছিয়ে দিলেন, বললেন এইখানে আপনারা বসে ধ্যান করুন। কিছুক্ষণ ধ্যান করার পরে ওরে বাপরে, ওরে বাপরে, আর পারছি না বলে তারা উঠে গেল। ধ্যান ভেঙে গেল তাদের চিৎকারে। অনন্ত মহারাজ জিজ্ঞেস করছেন কি হয়েছে, এমন চিৎকার করে উঠে বললেন কেন? বলে ওরে বাপরে, কান ফেটে যাচ্ছে, এত শঙ্খধ্বনি, ঘণ্টার ধ্বনি, উলুধ্বনি, আর সহ্য করতে পারছি না। তাহলে বলছিলেন যে কালকে যে এত বড় দীক্ষা হলো, একটু ঘন্টা বাজলো না? ঘন্টা মনের ভেতরে বাজুক, ঘন্টা উপরের নয়, ঘন্টা ধ্যানে বেজে উঠুক। পরবর্তীতে তাদের ভজন দীক্ষা দিয়েছিলেন অনন্ত মহারাজ। শ্রী শ্রী ঠাকুরের একবার শরীর খারাপ হয়েছিল, কার্শিয়াংয়ে তিনি গেছিলেন হাওয়া বদল করতে। দীর্ঘদিন সেখানে আছেন, দিন দিন শরীর আরও পতনের দিকে। এমন অবস্থা হলো যে তিনি এপাশ থেকে ওপাশ নিজে ফিরতে পারেন না, কেউ ধরে যদি ফিরিয়ে দেন তবে আর এক পাশ ফিরতে পারেন। এই রকম দুর্বল দুরবস্থায় সব এস দত্ত বলে একজন ডাক্তারবাবু রোজ আসেন, দুবেলা দেখে যান, কিছুতেই কিছু হচ্ছে না। অনন্ত মহারাজ ঠাকুরের চরণ দুটি ধরে হাউ হাউ করে কাঁদতে শুরু করলেন। গোটা রাত্রি কাঁদছেন। ঠাকুর একবার করে চেতন অবস্থায় জিজ্ঞেস করছেন কিরে অনন্ত, তোর কি হয়েছে? বলে কিছুতেই ছাড়বো না ঠাকুর, তুমি বলে দাও কি করলে তুমি ভালো হবে। সকালবেলায় ভোর হয়ে এসছে, তখন ঠাকুর বললেন হিমায়তপুর নিয়ে যেতে পারিস আমাকে?
আমি ভালো হয়ে যাব। সঙ্গে সঙ্গে তিনি বললেন বড় বউকে যে, বড় বউ ঠাকুর, তোমরা তৈরি হয়ে যাও, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ গুছিয়ে ফেলো। মাতা মনমোহিনী দেবী এসে বললেন যে, সে কি এরকম যাবার যার পরিস্থিতি নেই, পাশ ফিরতে পারে না, তাকে নিয়ে যাবে কি করে? আরো কিছু ভক্তরা বাধা সৃষ্টি করল। তখন ওই ছোটখাটো চেহারা, পাতলা ফিকফিকে চেহারা, সে অনন্ত মহারাজ এমন হুংকার দিলেন, জীবনে এত বড় হুংকার শোনা যায়নি। বললেন, নিয়ে যাব তো যাবই, পৃথিবীর কোনো শক্তি রোধ করতে পারবে না। তাই অনন্ত মহারাজের হুংকার বলে খ্যাত, জীবনে প্রথম এবং শেষ হুংকার। সমস্ত তল্পিতল্পা গুছিয়ে ঠাকুরকে নিয়ে চলে এলেন হিমায়তপুরে। হিমায়তপুরে এসে ঠাকুরকে বলছেন, ঠাকুর তুমি বলে দাও কি ওষুধ দেব। ঠাকুর একটা হোমিওপ্যাথি ওষুধের নাম বললেন, সেই ওষুধটা খাওয়ানোতেই ঠাকুরের সব রোগ সেরে গেল, জ্বর ছেড়ে গেল। বললেন, এই দুর্বলতা কি করে কেটে উঠবে ঠাকুর? সকালবেলায় খালি পেটে ছানা খাওয়াতেন, আর ঠাকুর নাড়ুগোপালের মতো নৃত্য করতে করতে সেই ছানা খেতেন খালি পেটে। কিছুদিন পরেই ঠাকুর সুস্থ সবল হয়ে উঠলেন। পরবর্তীতে তার দেওঘরের লীলা শুরু হলো। এই হচ্ছে অনন্ত মহারাজের সঙ্গীর, ঠাকুরের একান্ত সঙ্গী বান্ধব তার কথা। আমরা আজকে পেয়েছি পৃথিবীর বুকে সর্বপ্রথম আচার্য পরম্পরা। কোনো অবতার মহাপুরুষ ধরার বুকে নিজের জ্যেষ্ঠ আত্মজকে আচার্য রূপে রেখে যাননি, একমাত্র তিনি রেখে গেলেন। আমরা আচার্যদেব শ্রী শ্রী বরদার আমি দীর্ঘদিন সঙ্গ করেছি। আমার জীবনের যাবতীয় যা কিছু মাথা ভর্তি করে প্রশ্ন নিয়ে যেতাম, আর তিনি সব সমস্যার সমাধান করতেন, মুখ ফুটে প্রশ্ন করতে হয়নি। পূজ্যপাদ দাদার আমলেও ঠিক তাই। পূজ্যপাদ দাদা একবার, তারা যে নিজেরা শুধু মুখে বলে ক্ষান্ত হন না, বাস্তবে করেন, তার একটা উদাহরণ দিচ্ছি। আসামে যখন 101টা মন্দির তৈরি করার পরিকল্পনা নিয়ে তিনি আসামে দীর্ঘদিন বিরাজমান, তখন শিলচর মন্দিরে কর্মকাণ্ড চলছে। তিনি দেখলেন, আমি শুধু এখানে বসে বসে সবাইকে বলবো যোগান দেওয়ার কথা, নিজে বাস্তবে কিছু করব না। এই লোকশিক্ষক হিসাবে তিনি শিক্ষা দেওয়ার জন্যই হোক আর বাস্তব কর্মে লিপ্ত হওয়ার জন্যই হোক, একটা ভাঙা ফুটো জিপ ছিল সেই মন্দিরে, শিলচর মন্দিরে। সেই জিপটাতে না ছিল ব্রেক, না ছিল লাইট ভালো, সেটা তিনি শুধু চালাতে পারতেন, আর কেউ কন্ট্রোল করতে পারতো না। সেইটাকে নিয়ে সন্ধেবেলায় বেরিয়ে পড়লেন সিনেমা রোডে, গিয়ে দাঁড়ালেন এক জায়গায়। পাশ দিয়ে এসে একটা স্কুটিতে পেরিয়ে যাচ্ছিল দুজন গুরু ভাই। তারা আচার্যদেবকে প্রণাম জানালেন, নিয়ে বললেন, শুনুন, আপনাদের কাছে কিছু টাকা হবে, মন্দির তৈরির কাজে লাগবে। বললে, টাকা তো আছে, কিন্তু মহাজনের টাকা, এগুলো থেকে দেওয়া যাবে না। তাহলে এক কাজ করুন, আপনি অমুক বাড়িতে যান, আর কামিনী ডেকার বাড়িতে গিয়ে দেখবেন কামিনীদা এখন শরীর অসুস্থ, জ্বর হয়েছে। ওনার বাড়ির মাকে বলবেন, বড় ট্যাঙ্কের ভেতরে একটা কাপড়ে মোড়ানো আছে 1001 টাকা। অনেক দিন আগে তিনি ঠাকুরের কাজে লাগাবেন বলে এটা রেখেছিলেন যত্ন করে, পরবর্তীতে ভুলে গেছেন। আমি দেখতে পাচ্ছি সেই টাকাটা, আপনি ওই টাকাটা চেয়ে নিয়ে আসবেন, বলবেন আমার কথা, তাহলে ঠিক মনে পড়ে যাবে। ঠিক কামিনীদার বাড়িতে গিয়ে দেখে কামিনীদা শুয়ে আছে, জ্বর হয়েছে। তারপরে বাড়ির মাকে ডাকে, বলে, বড় ট্যাঙ্কের ভেতরে দেখুন কাপড় জড়ানো 1001 টাকা অনেকদিন আগে আপনি রেখেছিলেন ঠাকুরের কাজের জন্য, কিন্তু সেটা আপনি ভুলে গেছেন। দাদা দাঁড়িয়ে আছেন ওই টাকাটা নেবার জন্য, ঠাকুরের কাজে লাগবে। সেই মাটি
ট্যাঙ্কি খুলে মনে পড়েছে, সেই ট্যাঙ্কি খুলে 1001 টাকা দিয়ে তিনি জোড়হাত করে কেঁদে কেঁদে বলছেন, আচার্যদেব পূজ্যপাদ দাদা কে? এমন কোনো পৃথিবীতে মেশিন বার হয়নি, যন্ত্র বার হয়নি যে ইষ্ট অর্ঘ্য কোথায় রাখা আছে ঘরের কোন কোণে কিভাবে সেটা দেখতে পাওয়া যাবে। জেরক্স হয়, একটা কাগজ থেকে আরো অনেক কাগজ ছাপ দিয়ে বার হয়, কিন্তু এইরকম কোনো মেশিন নেই ইষ্ট অর্ঘ্য কোন প্রান্তে রাখা আছে দেখতে পাওয়া যায়। তাই তিনি কোনো সাধারণ মানুষ হতে পারেন না। আমার সহস্র কোটি প্রণাম তাকে নিবেদন করবেন। আর অর্ঘ্যটি তার হাতে তুলে দিলেন। সেই দাদা এসে ঠাকুরকে দিলেন আর বললেন, জিজ্ঞেস করতে বলেছেন আপনি কে? কোনো সাধারণ মানুষ দেখতে পায় না ইষ্ট অর্ঘ্য। পূজ্যপাদ দাদা হেসে উড়িয়ে দিলেন, বললেন আমার মনে হলো তাই বললাম। এমনি করেই আচার্য পরম্পরার মধ্যে তিনি লীলা করে চলছেন। এখন বর্তমান সৎসঙ্গের ওয়ার্ক হচ্ছে ডিপি ওয়ার্ক। ডিপি ওয়ার্কে আমরা যে যার মতো করে ডিপি ওয়ার্কে যোগদান করেছি, ঝাঁপ দিয়েছি। শুধু মানুষকে ফিরিয়ে আনার অভিযান। আমাদের কাউকে আমরা হারিয়ে যেতে চাই না। শ্রী ঠাকুরের একদিন পূজ্যপাদ বর্তমান আচার্যদেব বলছিলেন যে উৎসব, বীরভূমে উৎসব হবে, জাগরণী উৎসব। তো এই উৎসবের এত অর্ঘ্য কি করে কালেকশন হবে? দায়িত্ব তো অনেক বড়, দীক্ষা এত কি করে হবে? এই নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় আছি। তার কাছে গেছি, বসে আছি। জেলা ভিত্তিক সব কর্মীদের তিনি ডাকছেন। বীরভূম জেলার কর্মীদের বললেন, শোনেন, আপনারা যে ভাবছেন এত বড় উৎসব কি করে হবে, এত বড় এতগুলো দীক্ষা কি করে হবে, আশীর্বাদ তো করে দিলেন। একটা জিনিস জেনে রাখবেন, সেটা হচ্ছে কখনো হাওড়ায় কুলি করেছেন? কুলির মাথায় যখন মাল চাপিয়ে দেয় তখন মালিক কি নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে? মালিক কি করে? কুলির পিছন পিছন দৌড়ায়, মালটা কোথায় নিয়ে যাচ্ছে, সঠিক জায়গায় নিয়ে যাচ্ছে কিনা দেখার জন্য। তাই আপনার মাথায় যখন বোঝা চাপিয়ে দিচ্ছেন তখন মালিক পিছন পিছন দৌড়াচ্ছে, আপনাকে ওয়াচ করছে, তার আশীর্বাদ যেন সঠিকভাবে সঠিক জায়গায় সম্পূর্ণ হয়। আপনারা একা নন, এটা প্রতি মুহূর্তে আমরা অনুভব করি। একদিন ডিপিওয়ার করতে গিয়ে একটি মাকে যখন দেখি যে ঘরের ভেতরে তিনি কান্নাকাটি করছেন, আমার জীবনে ক্ষমতাও হবে না, আর্থিক সঙ্গতিও নেই, শারীরিক সঙ্গতিও নেই দেওঘর পৌঁছানোর। এই পরিস্থিতিতে কি আচার্যদেব আমাকে কোনো লোক পাঠিয়েও খবর নেবেন? একবার দর্শন দেওয়ার জন্য কাউকে পাঠাবেন? আমার কথা কি তিনি ভাবেন না আমি শুধু একতরফা ঠাকুরবাড়ির কথা ভাবি? এই সব বলে ঠাকুরের কাছে কাঁদছেন। কয়েকজন ডিপি ওয়ার্কার তারা গিয়ে সব শুনছেন, নিয়ে বললেন, মাগো, তো আপনাকে আর কাঁদতে হবে না, আচার্যদেব পাঠিয়েছেন আমাদের, আপনারা কেমন আছেন খবর নিতে পাঠিয়েছেন। দেওঘর থেকে আচার্যদেব পাঠিয়েছেন আমার খবর নিতে? তাহলে তিনি সব জানতে পারেন। বলে হাউ হাউ করে কেঁদে উঠলেন। তারপরে খুব খুশি হয়ে তিনি অনেকক্ষণ কান্নাকাটি করার পরে বলবেন, আমি ভালো আছি, ইষ্টভীতির পয়সাগুলো জমে আছে, পাঠানোর সমর্থ নেই, তাই পাঠানো হয়নি। ইষ্টভীতির পয়সাগুলো দিলেন। প্রত্যেক মাসে কিভাবে পাঠানো হবে, লোকাল ওয়ার্কারকে দায়িত্ব দেওয়া হলে এসে নিয়ে যাবে, ইত্যাদি সব ব্যবস্থা হলো। দেওঘরে গিয়ে যখন নিবেদন করা হলো বর্তমান আচার্যদেবকে, তখন তিনি বললেন, ওই মাটির কান্নার সঙ্গে আর একজন কাঁদছিল, আপনারা তাকে দেখতে পাননি? বলে, না তো, আর তো কেউ ছিল না। বলে, কাঁদছিল। যার মাল হারিয়ে যায় সেও কাঁদে, আর যে বাচ্চাটা হারিয়ে যায় সেও কাঁদে। তাই পরমপিতাও কাঁদছিলেন। তার সন্তানকে আপনারা ফিরিয়ে দিয়েছেন, যুগযুক্ত করে দিয়েছেন, এত বড় পুণ্যের কাজ আর হয় না। তাই ঠাকুরও কাঁদছিলেন। পরমপিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা।
আজকের এই সুপ্রভাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ জয়গুরু, মালদা থেকে বলছি।